প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মির্জা ফখরুল ঠাকুরগাঁয়ে এক সমাবেশে গেছেন। সমাবেশে এক বিএনপির কর্মী তাকে বলতেছেন যে, স্যার আমাকে চিনেন নাকি? এই মির্জা ফখরুল কি কামটা করেছে? সেই বিএনপির কর্মীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। এই বিএনপির কর্মী যদি কালে তাকে যখন নাই চিনতে পারত, তাহলে কি তাকে বলতো স্যার আপনি আমাকে চিনেন নাকি? এদের কারণে আজকে বিএনপির এই অবস্থা, এদের কারণে আজকে বিএনপির এই করুণ দুর্দশা। আজকে বিএনপি ধ্বংসের পথে চলে গেছে এই মির্জা ফখরুলদের কিছু কিছু নেতাদের কারণে। এই মির্জা ফখরুল আওয়ামী লীগের সুবিধা বুঝেছিল, সবার ক্ষতি হয়েছে, এই মির্জা ফখরুলের কোনো ক্ষতি হয় নাই। হাসি মুখে জেলে গেছে, 2 মাস পর 3 মাস পর জেল থেকে আবার সে বের হয়ে এসেছে। বেগম খালেদা জিয়া দীর্ঘ 16 বছর জুলুম নির্যাতন হয়েছে এই মির্জা ফখরুলদের নেতাদের কারণেই। এই মির্জা ফখরুলরা বিএনপির সুবিধাভোগী। এই মির্জা ফখরুলরা আন্দোলন করেনি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, এদেশের মানুষ মুক্ত করেছে। আজ সেই নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতেছে না। তাকে যুকালে নাই চিনত, সেই কর্মীকে বলতো স্যার আপনি আমাকে চিনেন নাকি? এই কর্মী আগামী দিনে যেভাবে মির্জা ফখরুল এই কর্মীর গায়ে এভাবে ধাক্কা দিয়ে সে তাকে দূরে ঠেলে দিয়েছে, এই কর্মীকে আগামী দিনে বিএনপির দলটা কি করবে? করবে না। এই মির্জা ফখরুল আর একদিনকেও দেখলাম, কিছুদিন আগে আরেকজন বিএনপির কর্মী তার পাশেই ছিল, তাকে সেবে নিয়ে এসেছে, তাকে ধাক্কা দিয়ে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরকম নেতা যদি কালে আগামীতে নির্বাচনের মাধ্যমে যদি কালে আগামী জাতীয় সংসদে যায়, তাহলে ভাবতে পারেন এই বাংলাদেশের দেশের অবস্থা কি হতে পারে। যে মির্জা ফখরুলের দ্বারাই একটা কর্মী নিরাপদ না, একটা বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতার দ্বারাই একটা বিএনপির কর্মী নিরাপদ না। আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে এই নেতাদের দ্বারাই বাংলাদেশের 18 কোটি মানুষ কিভাবে নিরাপদ থাকবে? একজন বিএনপি কর্মী সে বলতেছে স্যার আপনি আমাকে চিনেন নাকি? সে যুগল নাই কিন্তু। আপনারা জানেন দীর্ঘ 16 বছর এই আওয়ামী লীগের নির্যাতনের কারণে কত বিএনপির নেতাকর্মীরা জেলে গিয়েছে, কত বিএনপির নেতাকর্মীরা খুন হয়েছে, গুম হয়েছে, তার কোনো হিসাব নাই। বিএনপির নেতাকর্মীদের ঘাড়ে ছিল আগামী 16 বছরে 10 লক্ষ মামলা, 50 লক্ষ নেতাকর্মীর নামে ছিল 10 লক্ষ মামলা। এই বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। আজকে সেই বিএনপির নেতাদের কাছেই বিএনপির কর্মীদের কোনো মূল্য নাই। এই বিএনপির নেতাদের কাছেই বিএনপির কর্মীদের কোনো মূল্য নাই। চিন্তা ভাবনা করে দেখেন, এইরকম একটি ফিটনেসবিহীন নেতা মাঠে ছেড়ে দিছে বিএনপি। একে দ্রুত বহিষ্কার করা উচিত ছিল বিএনপির এই ঘটনা দেখার সাথে সাথে। তা তো বিএনপি করবে না। আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। বিএনপির যেভাবে জনপ্রিয়তা কমতেছে এবং বিএনপির যেভাবে অবস্থান, মানুষ বিএনপির প্রতি বিরক্ত হয়ে গেছে লুটপাট চাঁদাবাজির কারণে। এই চাঁদাবাজির ভাগ কি মির্জা ফখরুল পায় না? অবশ্যই মির্জা ফখরুল পায়। না হলে কি এই সারা বাংলাদেশে চাঁদাবাজি হয়? এই যত বড় বড় নেতারা আছে, সব বড় বড় নেতারা এই চাঁদাবাজির ভাগ পায়। আজকে বিএনপির করুণ দুর্দশা এই লোভী নেতা কর্মীদের নেতাদের কারণে। আজকে কর্মীদের বিএনপির কাছে কোনো মূল্য নাই। যারা নির্যাতিত হয়েছে, গত 16 বছর যারা নির্যাতন হয়েছে, সেই কর্মীদের কোনো মূল্য নাই। আজকে মূল্য আছে কার? যারা হাইব্রিড নেতা কর্মী বিএনপিতে আছে, তাদের মূল্য আছে। আজকে ত্যাগী নেতা কর্মীদের কোনো মূল্য নাই। তাই আমার এই বিএনপি নেতা কর্মীদের কাছে আহ্বান থাকবো, কেউ যদি কালে আপনাদের মূল্য না দিতে পারে, এই দল করার আর আপনার দরকার নাই। এই ভারতীয় এজেন্টের দল করা আপনার কোনো দরকার নাই। আপনি অনেক দল আছে বাংলাদেশে, এনসিপি আছে, লাগলে এনসিপিতে যোগদান করেন, লাগলে জামাতে যোগদান করেন। এই যারা নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতে পারে না, সেই নেতার পিছে ঘুরে আপনার কোনো লাভ নাই।
লাগলে জামাত করবেন, লাগলে এনসিপি করবেন, লাগলে অন্য অন্য দল করবেন। এই ভারতীয় এজেন্ডার দল করার দর্কার নাই। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।